মুসলমানের মধ্যে নাই। কুকুরের গুণও যদি আপনার ভিতরে নিয়ে আসতে পারতেন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আর আপনার আমার জন্য কোনো বাধা থাকতো না। কথা বলুন, ঠিক কিনা? এর মধ্যে সূরা আনফালের 12 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ তাআলা বলেন যে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম প্রাণী ওইটা যারা কান থাকার পরেও তারা কান দিয়ে শোনে না, যারা চোখ থাকার পরেও যারা বধির, অন্তর থাকার পরেও যারা কিছু অনুধাবন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াকিলুন, যারা অনুধাবন করতে পারে না, যারা চিন্তা ভাবনা করতে পারে না। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম প্রাণী ওই ব্যক্তিটা। জোরে বলেন আউযুবিল্লাহ। একটা কুকুরের মধ্যেও যে গুণ আছে, হাদিসের মধ্যে পাওয়া যায় কুকুরের মধ্যে 10টি গুণ আছে। এই 10টি গুণের যে কোনো একটি গুণ যদি আপনার মধ্যেও নিয়ে আসেন, আল্লাহ তাআলা আপনাকে ওই একটি গুণের জন্য জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। কুকুরকে কি আমরা আপনার হচ্ছে শোকেস থেকে ভালো শরীফ মেলামাইনের প্লেটে করে পোলাও, কোরমা, বিরিয়ানি নিয়ে যে কুকুরকে খাওয়াই নাকি? খাওয়াই? কথা বোঝেন নাই মনে হয়। কুকুরকে আমরা কি খাওয়াই? আমাদের উচ্ছিষ্ট অবশিষ্ট অংশ, হাড্ডি আমরা চাবাইতে চাবাইতে দাঁতও ব্যথা হয়ে যায়, তারপরেও হাড্ডি চাবা ছাড়ে না। এরকম লোক আছে না নাই? চাবার পরে তারপরে বলি যে যা আল্লাহর রাস্তা দিলাম। কুকুরকে দেই আমরা। সেই কুকুর হাড্ডি পেয়ে আপনি যে হাড্ডি চাবাইতে পারলেন না, সে হাড্ডি ফেলাই দিলেন। কুকুর, আপনার বাড়ির কুকুর হাড্ডি পেয়ে নেঙ্গুরের লেস নাড়ালো, আপনাকে সংবর্ধনা দিল, আপনাকে ধন্যবাদ জানালো, নেস নাড়িয়ে দাঁড়ালো, বললো যে আপনাকে ধন্যবাদ যে হাড্ডি আপনি নিজে খাইতে পারেন নাই, যা ময়লা হয়ে থাকতো সেটা কুকুর খেয়ে আপনার পরিবেশ সুন্দর করে দিচ্ছে। এই কুকুরও রাতের বেলা আপনার বাড়িতে কোনো জিনিস ক্ষতি হতে দেয় না, কোনো চোর বাসার মধ্যে ঢুকতে দেয় না। কথা বলুন, ঠিক কিনা? এই গুণটাও আজকে মুসলমানের মধ্যে নাই। কুকুরের গুণও যদি আপনার ভিতরে নিয়ে আসতে পারতেন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আর আপনার আমার জন্য কোনো বাধা থাকতো না। কথা বলুন, ঠিক কিনা? আমরা এমনই জাত যে আমরা অকৃতজ্ঞ জাত, কৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে আমরা নিয়ে আসতে পারি না। সুতরাং আমাদের মধ্যে আল্লাহর জন্য, সৃষ্টি জগতের জন্য, মানুষের জন্য কৃতজ্ঞতা বোধ জন্ম নেওয়া লাগবে। কৃতজ্ঞতা বোধ ভিতরে নিয়ে আসতে হবে। না হলে কোরআনের ভাষায় আপনি যেই মানদণ্ডেই সেরা হন না কেন, আপনি পৃথিবীর নিকৃষ্টতম জীব। এই কথা আমার না, আল্লাহর। যদি মন খারাপ হয় আল্লাহর সাথে কইরেন। সূরা আরাফ 179 নম্বর আয়াত খুলে দেখবেন, সাধারণ অনুবাদ দেখবেন, তাফসির পড়া লাগবে না, তাফসির বোঝা লাগবে না, খুলে দেখবেন। যদি ঠিক না থাকে আগামী জুমা আমাকে ধরবেন যে হুজুর আপনি রেফারেন্স দিয়েছেন, রেফারেন্স ঠিক নেই। সুতরাং এইরকম মন মানসিকতা আপনার আমার ভিতরে নিয়ে আসতে হবে।